প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বাংলাদেশের সংবিধানের এই লাইনটি আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি, কিন্তু বাস্তব রাজনীতিতে কি আসলেই জনগণ ক্ষমতার উৎস, নাকি ক্ষমতা আসে ওসির চেয়ার নাড়ানো কিংবা সেনাবাহিনীর মেজর বদলি করার দাপট থেকে? সম্প্রতি পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য এবং জামায়াত ইসলামের নেতা শফিকুল ইসলাম মাসুদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ঝড় তুলেছে, যেখানে তিনি প্রকাশ্যে জনসভায় দাবি করেছেন তিনি শুধু ভোটে নয়, পাওয়ারেও এমপি হয়েছেন। কিন্তু এই পাওয়ার বা ক্ষমতার দাপট আসলে কার দিকে ইঙ্গিত করে? এই পাওয়ার পলিটিক্স বা পলিটিক্যাল পাওয়ার কি কেবল একজন মাসুদের ব্যক্তিগত অহংকার, নাকি পুরো জামায়াত ইসলামের রাজনৈতিক চরিত্র, নাকি এটা পুরো বাংলাদেশেরই রাজনৈতিক সংস্কৃতির গভীর ক্ষত? দর্শক, ঘটনাটি ঈদের ২ দিন পরের। পটুয়াখালীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন তিনি ২ ঘন্টার মধ্যে ওসি এবং সেনাবাহিনীর মেজরকে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। শুধুমাত্র প্রশাসনকে নিয়ন্ত্রণ করাই নয়, তিনি নিজের ক্ষমতা বোঝাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সন্ত্রাসীর উদাহরণও টেনেছেন। অর্থাৎ তিনি যে সাধারণ কোনো জনপ্রতিনিধি নন, বরং এক প্রচন্ড পাওয়ারফুল ব্যক্তি, সেটি তিনি বাউফলের মানুষের সামনে প্রমাণ করতে চেয়েছেন। খেয়াল করুন, সংসদ সদস্য মাসুদ তার বক্তব্যে বলেছেন, অনেকে বলে ভোটে এমপি হয়েছেন, আমি বলি খালি ভোটে এমপি হই নাই, পাওয়ারেও এমপি হয়েছি। এই একটি বাক্য পুরো গণতান্ত্রিক ব্যবস্থার গালে একটি বিরাট চপেটাঘাত। একজন নির্বাচিত জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তির জায়গা হওয়ার কথা ছিল জনগণের ভোট, কিন্তু তিনি ভোটকে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে পাওয়ার বা প্রশাসনিক ক্ষমতার দাপটকে বড় করে দেখিয়েছেন। যখন একজন রাজনীতিবিদ বুক ফুলিয়ে বলেন যে তিনি রাষ্ট্রীয় প্রশাসনিক কর্মকর্তাদের অর্থাৎ ওসি বা মেজরকে মাত্র ২ ঘন্টার মধ্যে ওলটপালট করতে পারেন, তখন দুটি প্রশ্ন সামনে আসে। প্রথমত, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কি রাজনৈতিক নেতাদের হাতের পুতুল? আর দ্বিতীয়ত, নির্বাচন নিয়ে যে ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হয়, সেটাই কি স্বীকার করে নিলেন মাসুদ? রাজনীতিবিদদের এই ধরনের বক্তব্য প্রমাণ করে বাংলাদেশে দল বা ক্ষমতার পরিবর্তন হলেও পুলিশ এবং প্রশাসনকে নিজেদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার যে অপসংস্কৃতি, তা মোটেও বদলায়নি। মজার ব্যাপার হলো, এই একই সভায় এমপি মাসুদ কিন্তু শেখ হাসিনার আমলের উন্নয়নের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রাস্তাঘাট সেতু দিয়ে মানুষের অধিকার এবং বাক স্বাধীনতা কেড়ে নিলে জনগণের আস্থা পাওয়া যায় না, কিন্তু তিনি আবার জনগণের অধিকার কেড়ে নিয়ে পাওয়ার খাটানো নিয়ে গর্ব করেছেন। যে স্বৈরাচারী মানসিকতা এবং প্রশাসনের অপব্যবহারের বিরুদ্ধে দেশের মানুষ রক্ত দিল, সেই একই পাওয়ার খাটানোর দাপট যখন নতুন এমপিরা দেখান, তখন ব্যবস্থার পরিবর্তনটা হলো কোথায়? শেখ হাসিনার সরকার পতনের মূল কারণই ছিল জনগণের ভোটাধিকার হরণ এবং পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ করা। সেই একই পথে হেঁটে যদি কোনো নেতা বলেন মটকা গরম করলে সামলাইতে পারবেন না, তবে তা কি ফ্যাসিবাদেরই পুনরুত্থান নয়? ভিডিওটি ভাইরাল হওয়ার পর যখন চারদিকে তীব্র সমালোচনা শুরু হয়, তখন গণমাধ্যম তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন সামাজিক মাধ্যমে তার বাবা শ্বশুর স্ত্রীকে নিয়ে অশালীন কথা ছড়ানো হচ্ছিল এবং সেই ক্ষোভ থেকে তিনি ওই কথাগুলি বলেছেন। কিন্তু একজন সংসদ সদস্য কি তার ব্যক্তিগত ক্ষোভের কারণে সারা বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এমন মন্তব্য করতে পারেন? নিজের ব্যক্তিগত ক্ষোভের কারণে পুলিশ বাহিনী নিয়ে এমন মন্তব্য করতে পারেন? নিজের ব্যক্তিগত ক্ষোভের কারণে কি নির্বাচন ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে দিতে পারেন? নাকি এটাই আসলে তার মনের কথা? কথায় আছে, রাগলে মানুষের আসল চরিত্র বেরিয়ে আসে। এটা কি তারই প্রমাণ? রাজনীতিবিদদের ক্ষমতার এই দাপট, ভাষার এই উগ্রতা এবং প্রশাসনকে নিজের হাতের খেলনা ভাবার এই প্রবণতাই হলো আমাদের দেশের রাজনীতির অপসংস্কৃতি। আমরা আগেও আলোচনা করেছি, সাংবিধানিকভাবে একজন এমপির 2টি দায়িত্ব: 1 আইন প্রণয়ন করা এবং 2 বাজেট অনুমোদন করা। কিন্তু এমপিদেরকে স্থানীয় নানা উন্নয়নে, নানা কমিটিতে যুক্ত করে একদিকে স্থানীয় সরকারকে দুর্বল করে ফেলা হয়েছে, আবার অন্যদিকে এমপি সাহেবরা নিজেদেরকে রাষ্ট্রের রাজা মনে করেন। এই রাজতন্ত্রের হাত থেকে মানুষকে মুক্তি দিয়ে মানবিক মর্যাদার পৃথিবী গড়ে তোলার কথাই ইসলাম সবসময় বলছে, অথচ বাংলাদেশের রাজনীতিবিদরা বারবার ইসলামের নাম ভাঙিয়ে সেই পাওয়ার, সেই ফ্যাসিবাদের দম্ভকেই প্রতিষ্ঠা করেছেন। যতদিন পর্যন্ত এই ধরনের ভাইরাল ভিডিও আমরা দেখতে পাবো, ততদিন ক্ষমতার পালাবদল হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।